নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেল সকালে 8টা। সোনুকে জাস্ট দিয়ে এলাম। এই যে তার ব্যাগের ভিতর থেকে এই যে পেন্সিলের ছোলাগুলো এইভাবে সব বেরিয়েছে। আকাশ আর আসেনি বলে ওই জন্য খানিকটা কি দাঁড়িয়েছিলাম। এদিকে এই যে কাপড়গুলো এসে আবার এক বালতি কাপড় কাচলাম। কাপড় কাচাগুলো হয়ে গেছে, এবার যাবো ছাদে দিয়ে আসবো। আজকে আর বলুন নি, আজকে আমার শুধু সারা দিন দৌড়াদৌড়ি, জানেন। আজকে আর আমার আর রেস্ট জিনিস নেই। সে সোনুকে এখন তো সোনুকে দিয়ে এলাম, তারপরে আবার আনতে যাব। যখন ছুটি হবে তখন আনতে যাব। এনে নিয়ে আসার পরে আবার 11টার সময় যাব ওদের স্কুলে। সোনু একটা কুইজ কম্পিটিশন প্রতিযোগিতায় ভাগ নেবে, তো নামটা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আজকেই। গ্রুপ থেকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, তো আমি যাব, নামটা আবার সোনু লিখে দিয়ে আসবো। প্লাস আজকে একটা সোনুর আমাদের এখানে মানে আমাদের বুধনারায়ণপুরে ড্রয়িং কম্পিটিশন আছে, সেইখানে সোনু যাবে। তাকে সেখানে 2:30টার সময় নিয়ে যাব। 3টে থেকে আরম্ভ ড্রয়িং কম্পিটিশন, তো 2:30 নাগাদ করে বাড়ি থেকে বেরিয়ে যাব। তাহলে ভাবুন আজকে কত জায়গা আমাকে ছোটাছুটি করতে হবে। মায়েদের এই মানে সারা জীবন শুধু বাচ্চাদের এখানে ছোটাছুটি, কোথায় ড্রয়িং, মানে কোথায় নাচ হলে নাচ, যে যেরকম শেখে যাদের বাচ্চাগুলো। তো প্রায় সমস্ত দায়িত্বগুলো মারাই বেশিরভাগ পালন করে থাকে। যাদের বাবা বাড়িতে থাকে তাদের কোনো চিন্তা নেই, আর যাদের বাবাগুলো মানে কাজের থ্রোতে যারা বাইরে থাকেন তাদের সেই সব মায়েগুলোর ভাবুন তো জীবনগুলো, ব্যস্তকালীন জীবন। চলুন তাহলে প্রথমে জামা কাপড়গুলো শুকনো দিয়ে আসি। আর আজকে খুব একটা তাড়াতাড়ি চান করিনি এখনও, ওই জামা কাপড়গুলো পেয়েছে এই রোদে দিয়েছে, তারপরে চান করবো। কারণ এখন ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়েছে। আর আমার যেহেতু ঠান্ডা দিনে প্রবলেম হয় গলা ব্যথা আর কান ব্যথা, সেই জন্য মা বারণ করেছে, বলছে এখন আর ভোরবেলা চান করতে হবে না। সেই জন্য আজকে একটু বেলা করেই চান করছি, কারণ ঠান্ডাটা তো বেশ ভালোভাবেই পড়ে গেছে। এবার নিজের শরীরটা নিজেদেরই খেয়াল রাখতে হবে, তাই না? শরীর অসুস্থ হয়ে গেলে আবার বাচ্চাগুলোর কী অবস্থা হয় বলুন তো। চলুন তাহলে প্রথমে কাপড়গুলো শুকনো দিয়ে আসি, তারপরে এলে গরম জলটা করে রেখেছি, তারপরে চান করবো। বেজে গেছে 9:45, জাস্ট মুড়ি তরকারি খেলাম। এই যে দেখুন সব মাছ ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়ে গেছে স্টোরে আলু আনতে। এখানটা গুছাগুছি করে নিয়েছি, বাইরেটা একটুখানি ঝাঁট দিয়ে নেবো। কলতলায় রান্নাঘর সব এলোমেলো হয়ে পড়ে আছে, এখনও কিছু রান্নাবান্না হয়নি, জাস্ট ভাতটা হয়েছে। সবজিগুলো মা কেটে দিয়ে গেছে, এই যে এখানে গুছাগুছি করে তারপরে রান্নার কাজে হাত দেবো। আমি কি বলুন তো, সব কিছু জিনিসগুলো গুছাগুছি পরিষ্কার করে নিয়ে রান্না করতে আমার ভালো লাগে। এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকলে মনটা কীরকম যেমন হুসফুস হুসফুস করে। এই যে পিঠে পড়ে আছে, পিঠেগুলো ফেলে দেওয়া হবে, এই পিঠে আর খাওয়া যাবে না, 3 দিন হয়ে গেল। তো এই যে এইখানটা একটুখানি গুছাগুছি করে নিই, বাইরেটা ঝাড় ফাঁড় দিয়ে নিই, কলতলাগুলো গুছাগুছি করে নিই, তারপরে রান্নার কাজে এগোবো। 10টা বাজেনি, 9:45, কিন্তু আমার তো যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায়, আজকে দেরি হয়ে গেছে। সেই জন্য আমাকে মনে হচ্ছে যেন অনেকখানি বেলা হয়ে গেছে, যেন অনেকটা দেরি হয়ে গেল। কখন রান্না করব, কখন কি করব, আমাকে যেন কীরকম একটা লাগছে। নাহলে 10টার মধ্যে তো প্রতিদিনই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই যে মশলা করা গ্রাইন্ডারে করে নিলাম। আবার কে শিল্পেই বের করছে, হাতগুলো যেন সেই ঠান্ডা হয়ে গেছে, একদম বরফের মতন কালা মতন হয়ে যাচ্ছে হাতগুলো। এই যে কাকা আবার লাউ দিয়ে পাঠিয়েছে, পাশের বাড়ি একটা মামিমার হাতে। একটা ননদ এসে দিয়ে গেল আমাকে, বসে বৌদি আমার মা গেছিলো, পিসেমশাই দিয়ে পাঠিয়েছে। জানি না মা তার এলে রান্না করবে, কী তরকারি রান্না হবে, কনফিউজ পুরো। চলুন তাহলে আমি এবার বাইরেটা গিয়ে দেখি মা এলো কিনা। বেজে গেছে 10:30, সোনুকে নিয়ে চলে এসেছি আঁকার ক্লাস থেকে। এখন ওকে ভাত খাইয়ে দেবো, তারপরে জল বসিয়ে দিয়েছি, গরম জল, ওটা চানটা করিয়ে দিয়ে তারপরে নিয়ে যাবো ওকে স্কুলের, নামটা লিখে দিয়ে আসবো। আবার কম্পিটিশনে যাব, ঠিক 2:30টার সময় ঘর থেকে বেরোবো। এদিকে যে কালকে একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, সেটা গরম করে নিয়েছি, ওকে এখন এইটা দিয়ে ভাত খাইয়ে দেবো। শূন্যই যাবে আমার সাথে, আমি আর একা যাবো নাকি, ওকেও নিয়ে যাবো সঙ্গে স্কুলের নাম লেখাতে। এই যে বেজে গেছে 12টা, স্কুল থেকে হয়ে চলে এসেছি। সোনুকে তো সঙ্গে নিয়ে গেছিলাম, এদিকে সোনুকে খাইয়ে দিয়ে চান পান করিয়ে দিয়ে গেছিলাম, দুজনে মায়ে মেয়ে। তো চলে এসেছি, 12টা বেজে গেছে। আসার সময় একটুখানি চিংড়ি মাছ, তারপরে টমেটো, ধনেপাতা, এগুলো সব নিয়ে এলাম। যেহেতু এখন লাউ তরকারিটা রান্না হবে, মশলা তো বেটেই রেখেছি। মা এখন বাইরেটা বসে লাউটা কাটছে।
এই যে বাজার থেকে নিয়ে এসেছি চিংড়িটা, এটা এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো। এই যে 2টো বাজতে যায়, এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মা খায়নি, বাবাও এখনও আসেনি, আমি খেয়ে নিয়েছি 1টার সময় 2টো ভাত। বলছিলাম না সেই সুনুকে স্কুলে নাম লিখে দিয়েছে, ভাবছিলাম লজেন্স করতে হবে না, আবার দেখলাম না কালো লজেন্সটা খুব কম পরিমাণে ছিল, ওই জন্য 1.5 কেজি মতন কালো লজেন্স করলাম। করে আমি জামা ফাঁড় দিয়ে একটুখানি গুছাগুচুটা খেয়ে নিয়েছি ভাত, আর ছাদ থেকেও সমস্ত কাপড় চাপড় তুলে নিয়ে এসেছি, কাজ বাজ সমস্ত কমপ্লিট। এদিকে এই যে দেখুন রান্নাঘরে রুটি করে রেখে দিয়েছি, আর ওদিকে চাটাও করে নিয়েছি। এই যে কাপড় চোপড়গুলো সব বের করে রেখেছি, এখন যাব রেডি হব, 2:30টার সময় ঘর থেকে বেরিয়ে যাব। হেঁটে হেঁটে তো যাবো, যেহেতু তো আমি কাপড় পরে সাইকেল চালাতে পারি না, অনেকেই জানেন, তো যেহেতু হেঁটে হেঁটে যাবো সেই জন্য 2:30টার আগে একটুখানি বেরোলে আরও ভালো হয়। খানিকটা পথ তো যেতেই হবে হেঁটে হেঁটে, সন্ধ্যে স্কুলের কাজটা। এসব তরকারিগুলো আছে, রুটিটা করে নিয়েছি, চাটাও হয়ে গেছে। ওই যে টুকিটাকি বাসনগুলো আর মাজবো নি, সমস্ত কাজ কমপ্লিট। মার জন্য কিছু কাজ আর ছেড়ে রেখে যাচ্ছি না, মা তার বাবা এলে খেতে দেবে, মা খাবে, ওই 2টো কোটা বাসন বেরোবে সেগুলো মাজবে, ঘর দর ঝাঁট দেবে, এইগুলোই ভারী ভারী কাজগুলো সমস্ত হয়ে গেছে, হালকা ফুলকা কাজ বাকি আছে। আমি যে এই সবুজ রঙের কাপড়টা পরে যাব বলে রেখেছি, বের করে রেখেছি। সবুজ রঙের শাড়িটা অনেক দিন হলো কেনা হয়েছিল, তার মধ্যে হলুদ হলুদ, এগুলো সব হলুদ হলুদ, পাড় আছে হলুদ, ভিতরে কুঁচির কাজটা হচ্ছে হলুদ। চলুন তাহলে এবার আস্তে আস্তে রেডি হয়নি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। এই যে দেখুন এখন বেজে গেছে সকালে 8:30, সমস্ত কাজ কমপ্লিট। ছাদে গিয়ে কাপড় চোপড়ে শুকনো দিয়ে চলে এসেছি। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন একটুখানি বাজার যাব। তো কাল রাতে আপনাদের দাদা নিয়ে এসছে মটরশুঁটি, আর এদিকে বললাম না ওর একটা বন্ধু সেই যে চাষবাস করে, এই যে দেখুন এদিকে দিয়েছে এই যে মুগ কড়াই, দেশি মুগ কড়াই দিয়েছে, আর দিয়েছে মটরশুঁটি নিয়ে এসছে আপনাদের দাদা। আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো মটরশুঁটি, 1 কেজির উপরে ছিল, কিছুটা এই যে মা এখানে ছাড়িয়ে নিয়েছে, মটরশুঁটি আর আলুর তরকারি হবে। এইদিকে এই যে কিছুটা রেখে দিয়েছে। আর শুনু এই যে মুড়ি দিয়েছিল, আমাদের এসেছিল ফ্যামিলি মেম্বার, কিন্তু যেহেতু শুনু দিয়েছে মানে ওই জন্য ভয়ে খাইনি, উড়ে পালিয়ে গেছে। আবার আসবে খানিকক্ষণ পরে, ওই জন্য শুনুর মনটা খারাপ, আমি খেতে দিলাম বলে উড়ে চলে গেল। মানে আমিই দিই, এবার আমি শুনুকে বললাম, শুনু বলে মা আমি দেবো, আমি দিয়ে দে, ওই শুনু মনে খেতে দিয়েছে, ওই জন্য ভয়ে উড়ে পালিয়ে গেছে। এখন যাব আমরা বাজার, 8:30 বাজে, প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আমাদের এদিকে। এসছি বাজার থেকে কচুরি আর তরকারি, এখন টিফিন করব। শুনে এখানে করছে, চল মা বাইরে চলো, রোদে বসে খাবো। চলো বাইরে চলো, রোদে বসে খাবো। এখন এগুলো টিফিন হবে। আজকে এখনো 12টা 15, এই যে এখনো রান্না বান্না শেষ হয়নি। মা সকাল থেকে এই রান্নাঘরে ছিল, জাস্ট এই বেরোলো, আমি জাস্ট এই ঢুকলাম রান্নাঘরে। আমি ওদিকে কাজগুলো টুকিটাকি করছিলাম। আর বলুননি, সমস্ত কাজ যেন আজকেই সব জোড়ো হয়ে থেকে গেছিলো। টিভিটাও কাল রাত্রিবেলা খারাপ হয়ে গেছিলো জানেন। কালকে যখন আমরা সেখান থেকে শুনো কম্পিটিশন থেকে যখন ফিরে দেখছি, তখন দেখছি টিভি না চালিয়ে বাবা কাকারা সব বসে আছে। তখন এসে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তখন বলছে টিভিটা চলতে চলতে নাকি হঠাৎ বন্ধ হয়ে গেল, কালো মতন হয়ে গেছে। আমরা ভাবলাম, প্রথমে ভাবলাম মানে পিকচার টিভিটা নষ্ট হয়ে গেছে, তো না, মিস্ত্রি এসে বললো নাকি আইসি নাকি উড়ে গেছিলো। যাই হোক, সারিয়ে দিয়ে গেল। রুটিটা হচ্ছে কাকার জন্য, যেহেতু আজকে পূর্ণমী, মুগের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। আর বাজার থেকে এসে সত্যি ভিডিওটা যে শেয়ার করবো আপনাদের সাথে কী কী রান্না হয়েছে, সেটুকুনি টাইম আর হচ্ছে না, হাত পা আর ঠিক নেই।
সকাল থেকে শুধু ছুটাছুটি। এখন এই যে পাঁপড়টা ভাজবো। বাজার থেকে এসেই মাকে মশলাপাতি করে দিলাম। মা এদিকে রান্না করছিল, আমি এদিকে একটুখানি ঘরটা গুছাগুছি করলাম। যেহেতু মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রির কাছে ছিলাম আপনার দাদা আর আমি দুজনে। তো তারপরে তার মধ্যে 1 বালতির মতন কাপড় কেচেছি। রান্নার বাসন পুরো এক গাদা জড়ো হয়ে গেছিলো, তাকে সব মেজে মুজে গুছিয়ে রেখে দিয়ে ছাদ থেকে গিয়ে কাপড় টুপড় তুলে এনে গুছিয়ে গাছে দিয়ে এসেছি রান্নাঘরে। আটাটা মাখিয়ে কাকার জন্য 4টে রুটি করে নিলাম। কাকা খুব একটা বেশি রুটি খায় না, তো সেই জন্য 4টে রুটি করেছি। এদিকে তো কাকার জন্য নিরামিষ তরকারি আছে, একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। কাকাও খাবে, আমরাও খাবো, সবাই খাবে। চলুন তাহলে আর কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে শুধু ভিডিওটা দেখাবো। কোনো রকম ভিডিও আর শেয়ার করতে পারলাম না, এমনকি কালকের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো কালকের ভিডিও আজকের ভিডিও দুটো জয়েন করেই দেবো। শনিবারে রবিবারে দুটোই ভিডিও দেখতে পাবেন আজকের দিনে। তো চলুন তাহলে পাঁপড়গুলো তাহলে ভেজে নিই। পাঁপড় ভাজা এখানে রেখে দিয়েছি, খানিকটা পাঁপড় ভেজে নিয়েছি। যেহেতু পাঁপড়টা বাড়িতে সবাই ভালোবাসে, আমার তো খুবই প্রিয় পাঁপড় ভাজা। এই যে আজকে চিকেন হয়নি, আজকে মাছ হয়েছে, কাটা মাছের তরকারি, একদম পুরো মানে মাখা মাখা হয়েছে। আর শুনুর জন্য আবার পমপ্লেট মাছও আনা হয়েছে। এই যে তখনকার এই যে কচুরি 3 পিস থেকে গেছে, শুনু বললো আমি বিকালবেলা খাবো। খাবে কি না খাবে ভগবান জানে, রেখেছে তো এখানে। এদিকে আলু ভাজাটা আছে। এই যে এটা হচ্ছে মটরশুঁটি আলুর তরকারি, মুগের ডাল। এই দিকটা আছে যে শুনু সর্ষে বাটা দিয়ে পমপ্লেট মাছের তেল ঝাল। তো সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য যে অনেক কিছু রান্না হয়েছে বলুন আজকে। হ্যাঁ, এদিকে আবার এই যে মাছের তেলটা বলতে ভুলে গেছিলাম। সকাল থেকে সে মানে কথাই আছে না, নাকে দড়ি দিয়ে ছোটাছুটি, সেই রকমই কারবার। মানে রেস্ট জিনিস আর নেই, সকাল থেকে শুধু ছোটাই হচ্ছে। 12:30 বাজে পুরো। যাই হোক, মানে শেষমেশ করে ওদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হলো 12:30 বাজে। একটুখানি যাচ্ছি এখন ঘরের ভিতরে, একটুখানি এসে বসবো। আজকে আর ঘুমালে হবে না, আজকে একটুখানি বসবো। শুনে তো যেহেতু বিকালে পড়া নেই, ওর তো এখন ছুটি, বলছে আমি জানুয়ারি মাস থেকে যাব। আমি আর খুব একটা বেশি জোর করছি না, ঠিক আছে জানুয়ারি মাস থেকে যাবে। চুলের অবস্থা এখন পুরো লন্ডভন্ড হয়ে আছে। কী করবো, মানে সেই যা চান করে মানে সকালবেলায় যা মাথাটা আঁচড়ানো হয়েছিল চুলটা, আর সময় হয়নি, ওভাবেই চলছে। এটা অনেকটাই থেকে গেছে, থেকে যাক। বিকালে আবার আপনাদের দাদা বলেছে পেঁয়াজের পকোড়ি খাবে, তো ওর জন্য পেঁয়াজের পকোড়া করবো বিকালে। কড়াটা ওইদিকে তুলে দেবো, মাছের কড়াটা এইদিকে তুলে আনবো, মাছ তরকারি কড়াটা। নতুন নতুন যেহেতু এখন মানে মটরশুঁটির তরকারিটা, সেই জন্য মানে খুবই ভালো লাগছে খেতে। আমরা একটুখানি তখন কচুরি দিয়ে খেয়েছিলাম। যে কোনো জিনিস দেখবেন নতুন নতুন উঠলে যে কোনো সবজি খেতে ভালো লাগে, পুরনো হয়ে গেলে অতটা আর ভালো লাগে না। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের রবিবারে সানডে স্পেশাল মেনুগুলো দেখুন। মটরশুঁটি আলু দিয়ে তরকারি, আলু ভাজা, মুগের ডাল, পাঁপড় ভাজা, পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। এদিকে আছে মাছের তেল, কাটা মাছটা একদমই মাখা মাখা হয়েছে। তো এইগুলো দুপুরে লাঞ্চের মেনু, ভালো লাগলে লাইক করবেন। এই যে বিকালে 5টা মতন বাজতে যাই, বাজেনি। এদিকে শুনো কফি আর পকোড়া খাচ্ছে। বিকালের এই যে সমস্ত কাজ কমপ্লিট, পকোড়াও করা হয়ে গেছে। এদিকে একটুখানি চাটনি করে নিয়েছি, চাও হয়ে গেছে, বাবাকে মাকে দিয়ে দিয়েছি চা, রুটিটাও করে দিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আমাকে প্রচণ্ড পরিমাণে ঝাল লেগে গেছে, একটুখানি টেস্ট করে দেখছিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ব্লগটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। নমস্কার।